20, 30 কিংবা 50 বছরের বিবাহিত জীবনটা পার করার পর এই সাজানো গোছানো সংসারটা একটা সময় আর আমার থাকবে না। এবং এটাই স্বাভাবিক, বরং ধরে রাখতে চাওয়াটাই অস্বাভাবিক। কারণ জমি, বাড়ি, টাকা পয়সা, সংসার এরা প্রত্যেকেই সময়ের ব্যবধানে নিজেরাই নিজেদের মালিকানা পরিবর্তন করে। আমাদের জীবনের সব কিছুই আপেক্ষিক। সবার কাছে সব কিছু আছে, আবার কারোর কাছেই কিছু নেই। কারোর মার্সিডিজ থামছে রাতের গভীর অন্ধকারে, নিষিদ্ধ পল্লীতে, অথচ ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। আবার কেউ ভাঙা ঘরে থেকেই নিজের স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ কেউ ভাবছে আর কয়েকটা দিন, তারপর ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ তার সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে। আবার কেউ তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়। আবার কেউ তাদের নতুন শাড়ির গন্ধে বারবার মুগ্ধ হচ্ছে। কেউ তার প্রিয়জনের কাছ থেকে হয়তো সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়। অন্যদিকে কেউ একগুচ্ছ কাঁচের চুড়ির মধ্যেই স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। অন্যদিকে কেউ হয়তো পেঁয়াজ কাঁচা লঙ্কা চটকেই গোগ্রাসে পান্তা ভাত খাচ্ছে। কাউকে হয়তো সোনার পালঙ্কে শুয়েও ঘুমানোর জন্য প্রতি রাতে স্লিপিং পিলস খেতে হচ্ছে। অন্যদিকে কেউ হয়তো ছেঁড়া কাঁথায় শুয়েই শান্তির ঘুম ঘুমাচ্ছে। কেউ সামান্য কিছু টাকার অভাবে নিজের অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করাতে পারছে না। আবার কারোর কাছে লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও তাদের টাকার খিদেই মিটছে না। কেউ হয়তো টাকা থাকা সত্ত্বেও সংসারের দায়িত্ব, কাজের চাপ, ছোট বাচ্চা ইত্যাদি কারণে ঘুরতে যেতে পারছে না। আবার কেউ শুধুমাত্র তার ভাঙা সাইকেল রিক্সাটা নিয়েই নিজের স্ত্রীর সাথে প্রয়াগরাজ থেকে ঘুরে আসছে। কারোর পড়ার টেবিলে হয়তো হাজারো নতুন বইয়ের সমাহার, কিন্তু পড়ার ইচ্ছে নেই। অন্যদিকে কেউ পুরনো বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেটে পয়সা নেই বলে। চাকরিওয়ালা চাকরিকে গালি দিচ্ছে, আবার ঘরে বসে থাকা বেকার ছেলে মেয়ে চাকরির ফর্ম ভরছে। কেউ বিলাসবহুল গাড়িতে বসেও চিন্তিত, ছেলে মেয়েগুলো মানুষ হলো না, এই বিশাল সম্পত্তি কার ভরসায় রেখে যাব। অন্যদিকে কেউ পায়ে হেঁটে পথ চলছে আর ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, এবার ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবনটা গড়ে নেবে। কেউ হাজার খেয়েও মোটা হতে পারে না, আবার কেউ তার মোটা চেহারার জন্য পছন্দের কোনো খাবারই খেতে পারে না। কেউ মেয়ের বাবার থেকে মোটা অঙ্কের পণ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা পেয়েও খুশি নয়। আবার কেউ শুধুমাত্র শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করেই সুখে শান্তিতে ঘর সংসার করছে। একটা সাধারণ মানুষ দুনিয়াকে দেখাতে চায়, আর একটা ফেমাস মানুষ দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। আসলে আমাদের কারোর কাছে নিজের ভাগ্যের কোনো কদর নেই, অন্যের প্লেটটা সবসময় ভরাই লাগে। আমরা প্রত্যেকটা মানুষই যে যার নিজের স্বপ্নে বিভোর। জীবন এঁকে চলি সাদা কালো আলপনায়। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব কিছু থাকলেও সুখ জিনিসটা নেই। অন্যদিকে কারোর বাকি সব কিছুর ঘাটতি থাকলেও শুধু সুখ জিনিসটাই আছে। কেউ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। এই আমার ক্ষেত্রেই দেখুন, এখন আমি যেই ঘরটা খুব যত্ন করে সাজাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের নিজেদের ঘরই নয়। এখানে আমরা ভাড়া থাকি, বেসিক্যালি এটা আমাদের ভাড়া বাড়ি। এবার যদি আমি এটা মনে করে বসে থাকি, এটা তো আমাদের নিজেদের বাড়িই নয়, তবে কেন সাজাবো? তাহলে তো আমাকে ঘর সাজানোর এক অপূর্ণ ইচ্ছে নিয়েই পৃথিবী ছাড়তে হবে। কারণ আমার বরের ট্রান্সফারেবল জব, আজ এখানে আছি, কাল হয়তো এখানে আর থাকবো না। তাছাড়া যখন যখন যেখানে যেখানে যাবো, সেই প্রত্যেকটা জায়গায় তো আর একটা করে বাড়ি কিনে ফেলা সম্ভব হয় না। আমার কাছে ঘর এবং বর দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ঘর আঁকড়ে বরের থেকে 1000 মাইল দূরত্বে আমি থাকতে চাই না। কারণ কালের নিয়মে আমাদের দুজনের একসাথে পথ চলাটা একদিন থমকে যাবে। একজনকে এগিয়ে যেতে হবে আর একজনের স্মৃতি বুকে নিয়ে। আর বর যতদিনে রিটায়ার করবে, ততদিনে আমার সংসারের মালিকানা বদলের সময় চলে আসবে। তাছাড়া বয়সের সাথে সাথে মেয়েদের শখেরও পরিবর্তন হয়। এমনিতেও আমাদের কারোর জীবনেই সময় এবং সুযোগ একসাথে আসে না। মোদ্দা কথা, বুক ভরা আফসোস নিয়ে আমি পৃথিবী ছাড়তে চাই না। ঘর করার মানুষটা যদি ঠিক থাকে, তাহলে তালপাতার ঘরও রাজপ্রাসাদ মনে হয়। কিন্তু সেই মানুষটাই যদি ভুল হয়, তবে তাজমহলও তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘরটাই মোটামুটি আমরা 4 বছর ধরে আছি। আমরা এই 4 বছরে যা স্মৃতি তৈরি করেছি, কাকিমারা হয়তো লাস্ট 30 বছরেও এত স্মৃতি তৈরি করতে পারেনি।
আমার বিয়ের পর প্রথম পুজো, প্রেগনেন্সি, ছেলের প্রথম হাঁটা, কথা বলা, জন্মদিন পালন, হাতেখড়ি সবই এখানে। এখানেই আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার লাস্ট মিট আপ হয়। তারপর তাকে আর জীবিত দেখার সুযোগ হয়নি আমার। সব মিলিয়ে এখান থেকে যখন চলে যাব নিজের বাড়ি ছেড়ে যাওয়ার মতোই কষ্ট হবে। তবে চলে তো যেতেই হবে একদিন। পরিবর্তনই সংসারের নিয়ম। যেখানে আমাদের জীবনটাই পার্মানেন্ট নয়, সেখানে ভাড়া ঘরের স্থায়িত্ব আর কয়দিন। তাই যতদিন আছি ঘরটাকে নতুন করে সাজাই, অবশ্যই নিজের সাধ্যের মধ্যে রেখেই। এবং এতেই আমি খুব খুশি। এখানেই চলছে আমাদের তিনজনের ভাঙাচোরা দিনযাপন। আপনিও যদি নিজের খুশিটাকে সাধ্যের মধ্যে বেঁধে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনিও পৃথিবীর খুব সুখী একটা মানুষ। অনেকেই আছেন যাদের নিজের বাড়ি নেই, তাদের নিজের একটা বাড়ি বানানোর খুব শখ। আবার যাদের বাড়ি আছে, তাদের আবার একটা ভালো পজিশনে বিশাল অট্টালিকা বানানোর ইচ্ছা আছে। যাদের মোটামুটি একটা ফ্ল্যাট আছে, তাদের বেশি স্কোয়ার ফিটওয়ালা বিশাল একটা অ্যাপার্টমেন্ট চাই। মোদ্দা কথা, মানুষের চাহিদার কোনো শেষ নেই। অথচ জানেন তো, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঘুমের মধ্যেই মারা যায়। রাতে ঘুমাতে যায় কিন্তু সকালটা আর দেখা হয় না। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, আপনি ওই মানুষগুলোর ভেতর পড়েন না যারা রাতেই কিংবা সকালের দিকে মারা গেছে। সুতরাং সকালে ঘুম থেকে উঠে লম্বা একটা নিঃশ্বাস নিন, ঈশ্বরকে স্মরণ করুন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, প্রিয়জনদেরকে সাথে নিয়ে আরও একটা দিন বাঁচার সুযোগ পাচ্ছেন। এটাই বা কম কিসে।